সংসার এমন একটা জায়গা যেখানে একদিনও বসে খাওয়া যায় না। সংসারের গৃহিণী যাকে সবসময়ই হাত পা চালিয়ে খেতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবার সুস্থতা কামনা করে আবারও নতুন একটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি এখন পরোটা ভেজে নিচ্ছি, তবে কখন ভাজছি সেটা হয়তো বা বাহিরে জানালার দিকে তাকালেই বুঝতে পারছেন। আমি কিন্তু ইফতারের পরে পরোটাগুলো ভেজে নিচ্ছি। ওই যে বললাম, সংসারের যে গৃহিণী তাকে বসে থাকলে চলে না, তাকে সবসময় হাত পা নেড়ে চেড়ে খেতে হয়। যেমন সন্ধ্যার পরে ইফতারের পরে ভাবছিলাম যে একটু রেস্ট নেব, কিন্তু তার হলো না। মনে হয়ে গেল যে আমি তো ডো মাখিয়ে রেখেছি, আমাকে এখনই পরোটাগুলো ভেজে নিতে হবে। আবার লাফ দিয়ে উঠে চলে আসলাম রান্নাঘরে। তো জাবির আফিয়া বলছিল তারা চিনি পরোটা খাবে। জাবির আফিয়া বলছিল যে ওরা চিনি পরোটা খাবে, তো সেই সাথে আমাদের জন্য 2টা করে পরোটা ভেজে নিলাম। যেহেতু আজকে একটু মুরগির মাংস রান্না করেছি, সেহেতু পরোটা হলে কিন্তু মন্দ হয় না, তাই বানিয়ে ফেললাম সবার জন্য পরোটা। আর সেহরির জন্য আলাদা করে রান্না করে নিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। জাবির আর আফিয়াকে এখন খেতে দিয়ে দিব, আর আমি চলে যাব নামাজ পড়তে। নামাজ পড়ার পরে কোনো এক সময় খেয়ে নেব। তবে আমাদের ঘুমাতে ঘুমাতে একটু দেরি হয়ে যায়, কারণ ওর বাবা আসতে অনেক লেট করে, যার কারণে একটু দেরি করে ঘুমানো হয়। জাবির আর আফিয়া কিন্তু চিনি পরোটা এমনি এমনি খায় না, ওরা চিকেন দিয়েই খায়। ওদের নাকি খুব ভালো লাগে মিষ্টি পরোটা চিকেন দিয়ে খেতে। রমজান মাসের খাওয়া দাওয়া রুটিন সব কিছুই একটু অন্যরকম। অনেক কিছুই খেতে ইচ্ছা করে, কিন্তু রান্না করতে ইচ্ছা করে না। মনে হয় যে অল্প কিছু হলেই হয়, বেশি কিছু করতে একটু কষ্টই লাগে। তো সবসময় অল্প কিছুর মধ্যে দিয়ে ইফতার বা সেহরির খাবার এগুলো সারতে চাই। আর রমজানের খাবারটা সিম্পল থাকলেই ভালো হয়, বেশি ভারী কিছু খেলে অবশ্য একটু সমস্যা হয়ে যায়। তারপরেও মাঝে মধ্যে যদি খুব মনে চাই বা ছেলে মেয়ে বায়না ধরে, তখন তো রান্না করাই লাগে। তো আজকের মুরগি রান্নাটা করার পরে আমি যখন এই যে আফিয়াকে বেড়ে দিচ্ছিলাম, কালারটা দেখে আমার খুব ভালো লাগছিল। আসলে এত সুন্দর কালার সবসময় হয় না, আজকে কেন জানি কালারটা ভালো লাগছিল। তো এখানে আমি আলু দিয়ে মুরগিটা রান্না করে নিয়েছি, একটু ঝোল করে, যাতে পরোটা দিয়ে খাওয়া যায় ঝোলটা। আর মাঝে মধ্যে কিন্তু আমি একদমই ঝোল ছাড়া রান্না করি, ওটা খেতেও ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে 2টা পরোটা আফিয়াকে দিয়ে দিচ্ছি। শুধু আফিয়াকে দিচ্ছি, জাবিরকে কেন দিলাম না। আসলে জাবির তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমি বানাতেই ওকে একটা দিয়ে দিয়েছি, ও খেতে শুরু করে দিয়েছে। তাই এখন শুধু আফিয়াকে দিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠেই এই যে খালা চলে আসবে, তাই তাড়াহুড়া করে কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম। আর এতক্ষণ যা দেখছিলেন সেটা ছিল আগের দিন রাত্রের ভিডিও, মানে ইফতারির পরে একটু ভিডিও করে রেখেছিলাম, সেটা দিয়েই আপনাদের সঙ্গে শুরু করেছি আজকের ব্লগটা। জামা কাপড়গুলো আগে থেকে ভিজিয়ে রাখলে চিন্তামুক্ত থাকি, কারণ হচ্ছে হঠাৎ করে খালা চলে আসলে তখন মনে হয় যে আজকে তো কাপড় চোপড় ভেজানোর কথা ছিল, ভেজাতে পারি নাই, তখন ওই ঘরই মুছতে হয়। আর পরে কাপড় চোপড়গুলো বেশি জমা পড়ে যায়, তাই আগে কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিয়ে তারপরে যাব অন্যান্য কাজে। যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন, যদি মনে করি আজকে সারাদিন কাজ করব, তো সারাদিনই কাজ করা যায়। আর যদি মনে করি যে না, শুধু ঘরগুলো গুছিয়ে আর কোনো কাজ করব না, রান্নাবান্না করব আর বসে থাকবো, তাহলে তাও করা যায়। তবে আমার কাছে সময় পেলেই মনে হয় যে আরও কাজ আছে, এই কাজটা বাকি আছে, এটা করি বা ওটা করি, এরকম একটার পর একটা কাজ বের হতেই থাকে। তবে সবসময় এত কাজ না করে একটু রেস্ট নেওয়ারও দরকার আছে, নিজের দিকে একটু তাকাতে হবে। কারণ নিজে সুস্থ না থাকলে সন্তানদেরকে কে দেখবে, নিজের সংসারটাকে কে দেখবে। এই জন্য একটু নিজেকেও সময় দেওয়ার চেষ্টা করি, একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি। তো সব মিলে যাই হোক, সংসারটা এই তো করে যাচ্ছি কোনো রকম।
আর আমি যখন কাজ করি আমার আশেপাশে সবসময় কে থাকে বলুন তো? এই যে এই মানুষটা সবসময় আমার আশেপাশে থাকে, আমাকে হেল্প করে, আমার ক্যামেরার পেছনে থাকে। মানে সে আগে আগে থাকবেই আর বলবে আম্মু দাও আমি এটা করি ওটা করি। যেই আমি বলি তোমাকে কিন্তু ভিডিওতে দেখা যাবে, তখনই বলে ঠিক আছে আমি করব না, আমাকে ভিডিওতে নিও না। তারপরেও মাঝে মধ্যে ওকে না জানিয়ে ওকে ভিডিওতে নিয়ে নেই। তো এগুলো আসলে স্মৃতি হিসেবে রাখার জন্য। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন সুস্থ স্বাভাবিক থাকে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। আমাদের ড্রয়িং রুমে কিন্তু কিছুই নেই। আমি সেভাবে এখনও সাজিয়ে উঠতে পারি নাই। আগে যেইগুলো ছিল সেগুলো পুরানো হয়ে গিয়েছে, যেমন ফার্নিচারটা বা এই যে সোফার কভারটা সব কিছুই কিন্তু পুরানো হয়ে গিয়েছে। তো ফার্নিচারটা তো আর চেঞ্জ করতে পারবো না, কিন্তু সোফার কভারটা হয়তো বা চেঞ্জ করতে পারি। সোফার যেই কুশনগুলো ছিল সেগুলো কিন্তু ছিঁড়ে গিয়েছে। ওটা অনেক দিন আগের, প্রায় 12 বছর আগের হবে। তো এই যে দুইটা দেখতে পাচ্ছেন বড় বড়, এই দুইটা কিন্তু আমি বানিয়েছি, আর ওই ছোট একটা আগের। তো আগেরগুলো আমি সরিয়ে রেখেছি, সোফার উপরে আর রাখি নাই, কারণ হচ্ছে কেমন যেন হয়ে গিয়েছে। তো ভাবছি যে আমি যেমন দুইটা বানিয়েছি ওরকম বড় বড় করে আরও দুইটা বানাবো। সরি, দুইটা না, আরও 3টা বানাতে হবে। ঘরটর গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। অনেক দিন আগ থেকেই এই গাজরগুলো ফ্রিজে পড়ছিল, মানে অনেক দিন আগেই এনেছে, কিন্তু কিছু একটা করব করে করাই হয়নি। তো আজকে বের করে ফেললাম, বের করে দেখি যে অনেকগুলোই কালো কালো হয়ে গিয়েছে। আরও কিন্তু আছে, সেগুলো বের করি নাই, সেগুলো আরও বেশি খারাপ হয়ে গিয়েছে। তো ভালো যেগুলো আছে সেগুলো আমি আগে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, যাতে সময় মতো আমি ব্যবহার করতে পারি। কারণ অনেক সময় ফ্রাইড রাইস বা চিকেন রোল বানাতে গাজরটা লাগে, তাই আমি ডিপ ফ্রিজে রেখে দেব কিছুটা, আর কিছুটা দেখি অন্য কিছু বানিয়ে ফেলবো। তবে সময় করে বানাতে পারবো কিনা জানি না। রমজান মাসে এত কিছু আর কুলায় না, মানে হাবিজাবি বানানোরও একটা সময় লাগে, তো এত সময় আর হয়ে ওঠে না। যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আমি গাজর কাটতে কাটতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ব্লগটা আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারি নাই। গোসলের আগ পর্যন্ত যতটুকু করেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর সবাইকে আল্লাহ হাফেজ।